যত রকমের আকাম করার পর সে এরকম একটা হাসি দেয়, আর এই হাসি দেখার পর কিছু করতে মন চায় বলেন তো? সবাই মাশাআল্লাহ বলতে একদমই বলবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সকাল থেকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কি করি না করি, গোল্লাকে নিয়ে আমি কিভাবে দিন কাটে আবার সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর তার বাইকে আমি রেডি করে এখানে লাঞ্চ রেডি করে দিলাম, ব্রেকফাস্ট করতে দিয়ে আমি এখানে বসেছিলাম। তার বাবা রেডি হচ্ছে, এর মাঝে আমি রুমে আসলাম। আসার পরে বিশ্বাস করেন আমি এমন ভয় পাইছি, আমি ওকে চেক করতে আসছি এবং কি আমার ক্যামেরাটা অন করবো রুমে, দেন আমার কাজগুলো আমি করব। তার বাই চলে যাওয়ার পরে আমি বলি যে কি রে, বিড়াল কোত্থেকে আসছে? আমার বাসায় তো বিড়াল নেই। অন্ধকারের মধ্যে সে এভাবে বসে বসে ইউটিউব দেখতেছে। আপনারা বিশ্বাস করবেন ও যে ফোন চালাতে পারে ইউটিউব, এটা কেউ জীবনে বিশ্বাস করবে না। কারণ আমি ওকে এখন বলতেছি আমাকে ফোন দিতে, দমক দিচ্ছি, সে কি সুন্দর হাসতেছে, সে আমাকে আসে হাই পাইপ দিচ্ছে, মানে সে ঘুম থেকে উঠে আমাকে এটা জানাচ্ছে সে উঠছে, সে ইউটিউব দেখতেছে। ওই যে আমি হোম স্ক্রিনে ইউটিউবটা এনে রাখছি, সে ওইটা থেকে ফোনের লক তো আর খুলতে পারে না, ওইটা ক্লিক করার সাথে সাথে ইউটিউব অন হয়ে যায়। তো সে ওইটা থেকে কি সুন্দর বসে বসে দেখতেছে। তার বাড়ি যাওয়ার পরে আমি এদিক দিয়ে কিন্তু তাকে আবার পিটি পেটে একটু ঘুম পাড়ালাম। আর এর মাঝে আমি দুধ দিয়ে যে আসছি, তার গেঞ্জি টেঞ্জি সব ভিজে ফেলছে, ওইটা চেঞ্জ করছি করে আবার শোয়ালাম। তার বাড়ি চলে গেল কাজে আর স্কুলে, আর আমি এর মাঝে আমার ঘরটাও ক্লিন করতেছি। ও যখন একটু কোয়াইট থাকে, একটু ঘুমায়, বেশি তো ঘুমায় না, তখন আমি রুটিন মেনে মেনে আমার কাজগুলো করতে হয়। আমি এখন এক ধাপে আমার বাসাটা ক্লিন করে ফেলবো। সকালবেলা ঘুম থেকে উঠার পরে তার বাইকে দেওয়ার পরে আমি ওদের রুম টুম ক্লিন করি। আমি অনেকগুলো আমার মানি প্ল্যান্ট বিভিন্ন বাসার কর্নারে কর্নারে আছে। একটা গাছ অলরেডি পানির মধ্যে মরে গেছে, ওইটাকে চেঞ্জ করছি। দেন বাকিটাকে একটু ঠিক করলাম। দেন হলো যে এই সুযোগে পাই না আমি, আমার আরো অনেকগুলো মানি প্ল্যান্ট আছে সেখান থেকে আবার নিয়ে লাগানোর জন্য। ওই যে তার বাবা কাজে যাওয়ার সময় আয়রন করছে, আর আয়রনের মধ্যে পানি সেটাও টেবিলের মধ্যে পড়তেছে। আমি কাজ শেষ করতে পারি না, একটা পর একটা আমার জন্য রেডি হয়ে থাকে। তো এখন আমি কি করছি, আয়রনটা থেকে পানিগুলো বের করে দেন আয়রনটা বক্সে রাখছিলাম। ও নতুন একটা প্যান্ট নিয়ে আসছিলাম, সেই প্যান্টটাও এখনো লাগাতে পারিনি। আর আমি বলে দিচ্ছি আমার ভিডিওতে এখন অনেক বেশি সাউন্ড শোনা যাবে, কারণ আমার পাশে একদম রোড সাইডে, যেহেতু এখন গরম, উইন্ডোগুলো ওপেন থাকে। আর বয়স যখনই দিই, যত রাতে দিই, আমার বয়সের মধ্যে অনেক বেশি গাড়ির সাউন্ড, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, পুলিশ, একদম আমার বাসা তো রোড সাইডে, এখানে অনেক বেশি সাউন্ড। ওই যে দেখেন আমি যে ঘুম পাড়ে আসছি, আর মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, তারা চেঞ্জ করা জামা কাপড়গুলো। আমি এসে এসে দেখে যায়, মাঝে মধ্যে দেখা যায় নেটের প্রবলেম থাকলে ক্যামেরা স্টপ হয়ে থাকে, ভয় লাগে যদি পড়ে যায় আর কি। দেন ওই যে আমি লিভিং রুমে এখন যাচ্ছি। আমার রাতের বেলা আমি জামা কাপড়গুলো ওয়াশ করে রাখছিলাম, তার এখন ডেইলি অনেক জামা কাপড় হয়। যেটাই খাওয়াই সেটাই জামার মধ্যে পালায়, বুকের মধ্যে কোনো কিছু বিপ টিপ কোনো কিছুই রাখে না, এই কারণে বেশি জামা কাপড় আমি নষ্ট হয়। তো ডেইলি আমার এরকম ওয়াশ করতে হয়। এক সপ্তাহের জন্য রেখে দিলে দেখা যাবে সবগুলো জামা কাপড় আমার বের করতে হয়। তো আমি দিদি রোদ তো আসে, আমি আবার যে একটু ঘুমাবো, তো আমি স্ট্যান্ডটাকে আয়রন যাওয়ার সময় সরাই রাখছিলাম, এখন আবার রোদের মধ্যে দিছি। আমার লিভিং রুমে এখন থেকে শুরু হবে রোদ, একদম সন্ধ্যা পর্যন্ত থাকবে, মাগরিবের আজান পর্যন্ত। গাছগুলো দেখতেছি সকালবেলা ঘুম থেকে উঠার পরে, আমি সবসময় আমার গাছগুলো দেখি, আর আমার কাছে খুবই ভালো লাগে কোন গাছে কি আছে। আর গাছটার সাথে কথা বলতেছিলাম, এই গাছটাতে কোনো ফুল আসে না, লেবু গাছটাতে, যার শুধু এটা বড় হতেছে। যাই হোক, আমি এখন যাব, আমার মোটামুটি ঘরের অর্ধেকটা কাজ শেষ করলাম, বাকিটুকু হলো উঠার পরে আমি রান্না বান্না করব, দেন বাকি কাজগুলো কন্টিনিউ করব। যেগুলো শুকাইছে সেগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি, আর যেগুলো একটু ভিজা আছে সেগুলোকে আবার উল্টি পাল্টি দিচ্ছিলাম আর কি। দেন আমি এখন যে তারপরে হলো যে আমার গাছগুলোতে একটু পানি দিব। দেন এদিক দিয়ে হলো যে আমার মানি প্ল্যান্ট, যেটা মূল আমার মানি প্ল্যান্ট, যেখান থেকে আমি পাতা শিকড় নিয়ে বা ডাল নিয়ে আমি অন্য জায়গাগুলো লাগাইছি। এই গাছটার বয়স প্রায় 10 থেকে 12 বছর হবে। এটা পাঁচটা আমি আমেরিকাতে যখন আসছিলাম এরপরে কিনছিলাম। তো এরপরে আমি এইখান থেকে আমার মূলত আমি গাছগুলো বিভিন্ন বাসার কর্নারে কর্নারে লাগাই, কিন্তু সময় পাইনি। আমার ওই যে লবির মধ্যে যে গাছগুলো এখন মরে গেছে, ওই জায়গাতে লাগানোর জন্য সময় করতে পারি না, এই কারণে লাগাতেও পারি না। তো এই যে আমার কিচেনের মধ্যে একটা আছে, বা আবার কিচেনের আরেকটা সাইডে আমার একটা সেলফের উপর আরেকটা আছে, এই যে আরেকটা, এটাও পানির মধ্যে, সবগুলোই পানির মধ্যে আমি রাখছি, শুধু একটা নাকি দুইটা হলো মাটির মধ্যে, আর বড় গাছটা। এই যে সে ঘুম থেকে উঠছে, আমিও ঘুম থেকে উঠলাম, 12টা বাজতেছে, সে এখন গুড মর্নিং দিবে। ওই যে গুড মর্নিং দিতে সে চলে আসলো, এই আর কি। আর আমাকে বুঝছেন, আমি ঠোঁট দেখতেছিলাম, আমার ঠোঁটের মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে, বিশ্বাস করেন। আর নাকের মধ্যে হলো যেই তো এটা এভরিডে করে, আমার নাকের মধ্যে হাত ঢুকিয়ে প্রথম দিয়ে আমাকে উঠাবে, সে হয়েছে আমার এটা
এমন জোরে টান মারবে মানে ব্লাড বের হয়ে যাবে। তারপরে কি করবো, যখন দেখবে যে আমি আবার মানে ঘুমাচ্ছি, তখন যাই কি করবো, আমার ঠোঁটের উপর চোখের উপর থাপ্পড় মারবে। তো ওই দিন আমাকে তার পিঠা দিয়ে একটা বাড়ি মারছে। বাড়ি মারার পরে আমার ঠোঁট ফুলে গেছে। ও যদি বড় হতে আমি ওর যে কি করতাম, কিন্তু ছোট তো এই কারণে কিছু কই না। আর এমন একটা হাসি দেয় ইঁদুরের দাঁত দিয়ে, মানে আপনি আর মারার মতো থাকে না, মন মানসিকতা থাকে না। যাই হোক, আমি তাদের এখন ফুটসারে দিয়ে ওই যে স্ট্যান্ডের জামা কাপড়গুলো এখন সরিয়ে নিচ্ছি। এগুলো একদমই মসমসে হয়ে গেছে দুপুরের রোদে, 12টার পর্যন্ত তো এগুলো রোদে ছিল। বেশ রোদ এখানে, আমার বাসাতে অনেক গরম থাকে সামারে, কারণ চারোপাশ দিয়ে বাসা প্রত্যেকটা রুমের মধ্যেই রোদ ঢুকে। দেন জামা কাপড়গুলো সরিয়ে রেখে তারপর স্ট্যান্ডটাও রেখে দিলাম। আর ওকে ব্রেকফাস্ট করালাম, আমি নিজেও করলাম। করার পর তাকে একটু সময় দিচ্ছি, খেলাধুলা করতেছে। আমি কিচেনে যাব, এখন কি সুন্দর করে বসে আছে, কি মায়া লাগতেছে। এখন শুয়ে শুয়ে টিভি দেখতেছি। সোফাতেও বসবে না, আমি পুরসারও বসবে না, স্টলারও বসবে না, এইভাবে শুয়ে শুয়ে দেখবে। ভালো কথা, এইভাবে শুয়ে শুয়ে দেখে। জাস্ট তার পছন্দের রাইমস আসছে সেটাই দেখবে, যেটা পছন্দ না সোজা চলে যাবে কিচেনে। অ্যাড আসছে সোজা চলে যাবে কিচেনে, চোখের পলকের সাথে চলে গেছে কিচেনে। আমি তারে একবার এখান থেকে কিচেন থেকে এখানে, আবার সে চলে যায়, আবার এখানে এনে দিই। মানে আমার শরীর ব্যথা হয়ে যায় তাকে আনতে আনতে। কি করে, ওই যে একবার কিন্তু পাতিলগুলো টান দিয়ে ফালাইছে, আমি আবার যাই উঠাই, তারপরে আবার তার এখানে এনে বসাইছি। কিচেনে ডোর লাগাইছি, সেটা কি আর হয় নাকি, সেটা লাগালে অনেক কান্নাকাটি করে, তো এই কারণে ওইটা লাগাই না। কিন্তু আমার 12টা বেজে যায়, এখন লাগাতে হবে। আমি ক্যাবিনেট গুলোতে লক। একটু চা খেতে বসলাম, আর এই যে কান্ডটা দেখেন, আমি আর একটা এই ভিডিওটা ক্লিপ বানাইছিলাম। আমি বলছি যে কি রে, কার কোথায় যাই দেখি। আমি কুকি দিয়ে আমি চাটা খাবো, বাটার টোস্ট দিয়ে। আর যাই দেখি আমার চায়ের ভিতরে হলো যে গাড়ি। ওই যে ম্যাডাম আসছে রাগ করে, আমি যে সরে গেছিলাম কিচেনে গেছিলাম, তাকে এখানে বসাইছি এই কারণে। মানে মেজাজটা কেমন লাগে বলেন তো। মানে সে আমার সাথে কি যে কাহিনী করে, তার এইসব কাহিনী দেখতে দেখতে আমার পুরো দিন চলে যায় তাকে দিয়ে। তার মধ্যে যদি রান্না বান্না যেদিন থাকে সেদিন তার কোনো কথাই নেই, মাথা গরম হয়ে যায়। তো আজকে আবার আমি একটু শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম। আর হলো এখানে হলো সিম দিয়ে আলু দিয়ে টমেটো ঝোল রান্না করতেছি। দেন চিংড়ি মাছও ভাজি করছিলাম, সেটা দেখাতে পারিনি। সবগুলো ক্লিপ তো নিতে পারি না, তার জন্য সে আমার মানে পায়ে থাকে। সে মানে ও এখনো হাঁটতে পারে না। আমি যখন কিচেনে আসি ডোর তো লাগাইতে পারি না, আমার অবস্থা খারাপ করে ফেলে, শুধু আমার পায়ের নিচে থাকে। ভয় লাগে কখন তার উপরে আমি পড়ি, মানে এমন অবস্থায় আর কি। তারপরে হলো দিক দিয়ে আবার আমি চিকেনটাও রান্না শেষ, তার বাইকে আনতে যাব। যদিও আয়ান এখন 8টার স্কুলে থাকার কারণে আমার একটু হেল্প হয়। আর 2টা20-এর দিকে আর দৌড়াতে হয় না আর কি, একসাথে রান্নাবান্না শেষ করে কাজকর্ম করে যেতে পারি। তো তারপরে হলো যে আমার রান্নাবান্না শেষ, বাসাটা ক্লিন করলাম। দেন নামাজও পড়লাম, আসরের নামাজটা পড়ে আমি এখন তাকে নিয়ে যাবো আসরের নামাজে পড়ে, কিন্তু আয়ানকে স্কুল থেকে আনতে যাই। আর ওই যে দেখেন জুতা পরাইছি, তার বাবা বলবে আমি জুতা পরাই না কেন। আর জুতা পরানোর সাথে সাথে মানে কত বাজে সে পালাবে জুতা, এই কারণে আমি এখন আর জুতা পরাই না। তো আমি ভাবলাম ওরা একটু জুতাটা পরাই। সে মনে হয় আমি শুধু হিজাবটা লাগাইতে মনে হয় সে 500 বার খুলছে। মেজাজটা এমন গরম হয়েছে, মাঝে মধ্যে আমার মেজাজ এমন খিটখিটে হয়ে যায় তার উপরে। কিন্তু তার হাসি আর অ্যাক্টিং দেখে আমার আর মন চায় না তারা কিছু করি। ওই যে দেখেন আমি কি করছি, যে গরম পড়তেছে আমাদের আমেরিকাতেই, সো আমি কি করছি তাকে একটা সেন্টু গেঞ্জি পরাইলাম। এই সেন্টু গেঞ্জিগুলো কিন্তু দেশ থেকে আনা, যদিও এগুলো তার বাইরের ছিল, এখন তার জন্য কাজে লেগে গেছে। ও হওয়ার পর তো আমি আর দেশে যাইনি। সো এখন আমি স্কুলে যাচ্ছি। আর হলো স্কুলের ওয়েদারটাও বেশ সুন্দর, বাট বেশ গরম। পার্কের মধ্যে বাচ্চারা তো খুব এনজয় করতেছে। সামার আসলে পার্ক ভর্তি বাচ্চারা থাকে। আর আয়ান এই পার্কটাতে খেলতে খুব খুশি, কার স্কুলের সবগুলো ফ্রেন্ড এখানে আসি খেলাধুলা করে। আর গোলা হলো যে সে খুবই এক্সাইটেড। গোলা এখন স্কুল বাস দেখতেছে, ওই যে সে এই স্কুল বাস দেখার জন্য মূলত বাইরে আসে। আর স্কুল বাস যাওয়ার পরে সে কিভাবে কাত হয়ে দেখবে আপনাদেরকে একটু দেখাবো, দাঁড়ান। একটা পর একটা যাচ্ছে, এত এক্সাইটেড। আর কি বলতেছে সে নিজে জানে, এখনো তো পুরোপুরি কথা বলতে পারে না, কিছু কিছু ওয়ার্ড বলতে পারে। আর আমিও বলতেছি তার স্কুল বাস যাচ্ছে, একটা পর একটা যাচ্ছে। এত খুশি হয়েছে সে আজকে এই স্কুল বাস দেখার পরে, মানে তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। একসাথে মানে 4-5টা গেছে। ওই যে দেখেন স্কুল বাস চলে গেছে, সে দেখতেছে। আমার এই দেখাটা দেখে না আমার মনে হচ্ছে আমার নানু বাড়িতে গেলে নানু আমাদেরকে যখন বাড়ি থেকে বিদায় দিত একদম রাস্তা পর্যন্ত
তো এরকম দেখতো। আবার দেখা যাচ্ছে যে আম্মা এরকম রিক্সার মধ্যে বা সিএনজির মধ্যে বসে থাকলে মাথা বের করে এরকম দেখতো। ওই জিনিসগুলো মনে পড়ে গেছে। তারপরে স্কুলে আসলাম, তার বাইকে নিলাম, দেন হলো যাই আয়ানকে দিয়ে প্রতিদিন আমি এটা প্র্যাকটিস করাই আয়ান স্টলার চালানোর জন্য। তো এই যে আয়ান এখন স্টলার চালাচ্ছে, আয়ান স্টলার চালিয়ে আজকে আয়ানের বাইকে বাসা নেবে। আমি তাকে ডাইরেকশন দিচ্ছি, কারণ আমি আজকে হলাম তার স্টলার ড্রাইভার মাস্টার আর কি। কার ড্রাইভার মাস্টার তো হয়, আমি এখন এটা হলো স্টলার ড্রাইভার মাস্টার, কারণ সে স্টলার চালাবে, আমি তাকে ডাইরেকশন দিব কীভাবে চালাতে হয়। তো আর সে আমাকে কত কথা জিজ্ঞেস করতেছে, আমি আসছি এত আর্লি কেন, আমি ওকে একটু 10 মিনিট আগে পিক আপ করছি। এটা আয়ান খুব ম্যাড হয়ে গেছে। তারপরে স্কুলে উনো খেলতেছে, ওই উনোর জন্য সেই গেম কমপ্লিট করতে পারিনি। কত কথা, বাচ্চাদের কথা শুনতে শুনতে মাথা নষ্ট। তারপরে চলে আসলাম পার্কে। আমি যদিও আজকে পার্কে আসতে চাইনি, কিন্তু আয়ান আসবে। আয়ানের অ্যারাবিক ক্লাসেরও টাইম হয়ে গেছে। ছেলেটা খুবই মানে প্যাশনের মধ্যে থাকে, আফটার স্কুল শেষ করে একটু খেলতে যায়, যেহেতু সামার আসছে, বাচ্চারা তো বোরিং হয়ে যায়, সামারে তো বাচ্চাদের সময় খেলার। ওই সময়টাতে আবার দেখা যায় যে তার অ্যারাবিক স্কুল ক্লাস স্টার্ট হয়ে যায়, মানে তার মধ্যে সব কাজ। তার মধ্যে আমি মা একটা ভিডিও বানিয়ে নিলাম তার সাথে। এই ভিডিওটা আপনারা দেখলেন, খুবই মজা করলাম তাকে এটা দিয়ে। যদিও আয়ান বাংলা কথা বলতে পারে না, তো আমরা বলতেছি এই বেটা কি বলতেছে, আমি বলছি তুই শুধু মুখ নাড়াবি, আমি তোর ভিডিও নিব। কতক্ষণ ফান করলাম, গোল্লাকে দিয়েও করলাম। তারপরে হলো যে এখন যাচ্ছি। আর খেলতে খেলতে এমন গামাইছে, আমি এখন সামার আসলে আমি আয়ানের ব্যাগের মধ্যে 2টা গেঞ্জি রাখি দিই, একটাতে সে পরে যায় আর ওটা তাকে এক্সট্রা দিয়ে দিই। বলছি যে যখন গামাই যাবে তখন যেন চেঞ্জ করে, যেহেতু রিচার্জ করে বাইরে নিয়ে যায় বাচ্চাদেরকে সামারে, তো গামাই যায়। তো আমি বলছি চেঞ্জ করার জন্য। তো এমন লাল হয়ে গেছে আমার ছেলেটা, গরমে জামা কাপড়ও ভিজে গেছে। পরে আমি আরেকটা গেঞ্জি চেঞ্জ করে এখন তাকে নিচ্ছি। বলছি যে তোমার বাইকে আবার রাইড করে নিয়ে যাও। তো এখন সে প্র্যাকটিস করতেছে, বাট মাশাআল্লাহ খুব সুন্দর করে চালাচ্ছে। বিশেষ করে আমি আয়ানকে দিয়ে এটা করাচ্ছি, আয়ান যেন রোডের সাইনগুলো ভালো করে মনে রাখতে পারে, সামনের দিকে আয়ান একা একা স্কুল থেকে আসতে পারবে। তো আমি তাকে শেখাচ্ছিলাম রোড সাইনগুলো কীভাবে ক্রস করতে হয়। তো আমি সে হঠাৎ করে চলে যেতে চায় আর কি, মনে থাকে না তার। তো আমি দেখাচ্ছিলাম যেন ওয়াকিং সাইন আসলে সে রোড ক্রস করে, আদারওয়াইজ যেন সে রোড ক্রস না করে, না হলে অ্যাক্সিডেন্ট হবে। তো এখন আবার সে কন্টিনিউ তার বাইকে রোড ক্রস করে নিয়ে যাবে। সেও খুব এক্সাইটেড তার বাইকে পুশ করার জন্য, স্ট্রলারটা। তো সে চালিয়ে নিচ্ছে, আমার কাছে খুব মজা লাগতেছে। আমি পিছন দিয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তাদের 2 ভাইয়ের। আর তার ভাই খুব এক্সাইটেড, মানে তার ভাই যে চালাচ্ছে। আমার বাসার কাছে আসলে এই বিল্ডিংগুলোর সামনে খুব সুন্দর করে গাছগুলো দেওয়া, গাছের পাতা ফুটলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে গাছগুলোতে এত সুন্দর বাতাস দিচ্ছে, আমি একটু হেঁটে কিন্তু গাছগুলোর সামনে এসে দাঁড়াই, খুবই ভালো লাগে। আর এখানে প্রতি বুধবার থেকে সোমবার আর হলো মনে বৃহস্পতিবার সামথিং এরকম 2 দিন নাকি 3 দিন আসে ব্রুকলিন লাইব্রেরির এই গাড়িগুলো এখানে এসে বাচ্চাদেরকে ফ্রিতে বুক দেয়, আর হলো যে বাচ্চাদেরকে অনেকগুলো শখ দেয় ড্র করার জন্য। দেন বাচ্চারাও করে, আয়ানেরও কিন্তু লাইব্রেরি কার্ড আছে, তো আয়ানও এখান থেকে বুক নেয়। তারপরে বাসায় আসলাম, 2জনকে খাওয়ালাম, ওরা আরবিক টিচারের কাছে পড়তে দিলাম। তারপর আপনাদের ভাইয়া আসলো, আজকে আসার সময় অনেক জিনিস নিয়ে আসছে, সেটাই দেখাচ্ছি। এখানে হলো যে বলছিলাম পান নিয়ে আসতে, পান খাওয়ার জন্য, তো পান নিয়ে আসছে আমার জন্য। তারপরে হলো এখানে হলো একটা খিচুড়ি নিয়ে আসছে, এটা হলো বিফ খিচুড়ি ছিল। তারপরে চা নিয়ে আসছে। দেন এখানে হলো যেই কিনে আসছে, ব্যাগটা খুলতেছে, আমিও বলে গেছিলাম কি নিয়ে আসছে। ফাইনালি আমি ব্যাগটা খুলতে পারছি। ব্যাগের মধ্যে ছিল একটা ডাব ছিল, দেন ডাবটাও সিদ্ধ করে নিয়ে আসছিল। আর হলো যে পেয়ারা চাটনি ছিল, এটা ম্যানাটন থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, চায়নাটাউন থেকে। কাজ যেখানে আর কি সেখান থেকে আসার সময় নিয়ে আসছে, নিজে একটা খাইছে, আমার জন্য নিয়ে আসছে। চাটনি দেখে খুবই ভালো লাগছে। আমি ফার্স্টে ভাবছিলাম আম ছিল, পরে দেখি না এটা ছিল পেয়ারা ছিল। এখনও কিন্তু পুরোটা শেষ করতে পারিনি, অনেকখানি ছিল এই গ্লাসগুলোতে। তারপর দেখেন কি যে লোভনীয়, মুখে এখন পানি চলে আসছে। এই জন্য চাটনিগুলো দেখলে মুখে পানি চলে আসে। যদিও আমি এত মানে আচারের লাভার না, আমার জামাই অনেক বেশি পছন্দ করে। তারপরে হলো যাই এখানে কি নিয়ে আসছে, এখানে নিয়ে আসছিল মনে হয় একটা পুরি ছিল এখানে। তারপরে ছিল পরোটা ছিল, চা ছিল, তারপর পরোটার সাথে একটা বাজি ছিল। আমি পরে যখন ব্যাগগুলো আস্তে আস্তে করে খুলতেছি, এক পরে এক দেখতেছিলাম, তখন আর ফোন হাতে নিয়ে নেই। আমি যেগুলো সামনে ছিল সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছিলাম। তারপরে হলো যে আরেকটাও কিন্তু আমি ব্যাগ বাই করার পরে পাইছিলাম, মানে ভিডিও
তখন আর নেওয়া হয়নি, শীতে দেখাবো। এই যে পরোটা, আমি পরোটা দিয়ে চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, যদি আমার জন্য এক্সট্রা হয়তো বা কোনো সময় মুগ ডাল, কোনো সময় বুটের ডালের এরকম বাজি নিয়ে আসে আর কি, ডাল রান্না করাটা আর কি। তো চা নিয়ে আসলো 2টা। ওই যে আমি যখন পালাতে গিয়েছিলাম তখন থেকে যে আর একটা বেরিয়েছি, এটা ফালুদা ছিল, ঠান্ডা ঠান্ডা ফালুদা। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।